আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমাদেরকে দান করেছেন। সবচেয়ে বড় নিয়ামত দ্বীনের নিয়ামত, ঈমানের নিয়ামত, ইসলামের নিয়ামত। এরপরে দুনিয়ার মধ্যে একটি বড় নিয়ামত হচ্ছে স্বাস্থ্য ভালো থাকা। আমরা যারা অসুস্থ হয়ে পড়ি তখন টের পাই যে স্বাস্থ্যটা কত বড় নিয়ামত। স্বাস্থ্যটাকে হেফাজত করা, যাতে আমার নিজের কারণে কখনো স্বাস্থ্যের ক্ষতি আমি ডেকে না নিয়ে আসি। আমার খাওয়া দাওয়া চলাফেরা, আমার কোনো বদ অভ্যাসের কারণে যদি আমার স্বাস্থ্যের ক্ষতি হয়ে যায়, এটি আল্লাহ তাআলার কাছে একটি বিশাল অপরাধ হয়ে যাবে। কারণ কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে কখনো নিজের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তুমি কখনো নিজের ক্ষতি করতে পারবে না। লা দরারা ওয়ালা দিরার, কেউ নিজের ক্ষতি করতে পারবে না, কারো ক্ষতি করাও তার জন্য জায়েজ নাই। আমরা ইচ্ছে করে কেউ আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে চাই না, কিন্তু আমাদের বদ অভ্যাস, আমাদের রুচি প্রকৃতি, আমাদের সচেতনতার অভাব আমাদের স্বাস্থ্যকে কিল করে দিচ্ছে, আমাদের অনেক ক্ষতি করছে, আমরা টের পাই না। একটু জিহ্বার স্বাদ কমাইতে পারি না, যার ফলে উল্টো পাল্টা খেয়ে আমরা অনেক রোগগ্রস্ত হয়ে পড়ি। বিশেষ করে ডায়াবেটিসের মতো একটি রোগ আমাদেরকে আক্রমণ করে বসে। স্বাস্থ্যটা যে কত বড় নিয়ামত, একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুটো নিয়ামত সম্পর্কে লোকেরা একেবারেই গাফেল, তারা ধোকায় থাকে। তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য, ভালো স্বাস্থ্য থাকা। এটা যে কত বড় একটা নিয়ামত, এটাকে লুক আফটার করতে হবে, টেক কেয়ার করতে হবে, এটা লোকেরা খেয়াল করে না। আরেকটা হচ্ছে সময় চলে যাচ্ছে, আজকে দিনে সুবিধা করতে পারলাম না, কালকে থেকে ইনশাল্লাহ ঠিক মতো করবো, এরকম প্ল্যান প্রত্যেক দিন থাকে। সময় পার হয়ে যাচ্ছে, কালকে আমাদের জীবনে আসবে কিনা কোনো গ্যারান্টি নাই। এই দুটো জিনিস দ্বারা মানুষ ধোকায় আছে। কে বলেছেন কথাগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আসলেই নিজের কথা চিন্তা করলে দেখবো যে ঠিকই আমরা ধোকার মধ্যেই আছি, এই দুটার মূল্য বুঝিনি। যখন হারাবো তখন বুঝবো। স্বাস্থ্য চলে গেলে তখন বুঝি কি কষ্ট হয়, আর হায়াত চলে গেলে আর বুঝে লাভ কি হবে। এরপরে হচ্ছে এমনকি তাই আমাদের, আপনি যদি কোরআন হাদিসে দেখেন, কোরআনে পাকে সুন্দর স্বাস্থ্যসম্মত খাবারের কিভাবে বর্ণনা করা হয়েছে তাফসিরে আপনারা শুনেছেন। আর হাদিসের মধ্যে যথেষ্ট গাইডলাইন এসেছে। একটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা, সেগুলো উত্তর না দেওয়া পর্যন্ত দুই পা নাড়াতে পারবে না কোনো দিকে। 5টি প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হবে। 1 নম্বর হচ্ছে তার বয়সটাকে, তার যে সময় দিয়েছিলাম বয়স হায়াত, এটা কোন কাজে লাগিয়েছে, কতটুকুন ভালো কাজে লাগিয়েছে, কতটুকুন মন্দ কাজে লাগিয়েছে, কতটুকুন বেকার নষ্ট করেছে। 2 নম্বর হচ্ছে ইলম শিখেছে কতদূর, কতটুকুন চেষ্টা করেছে, শিখার পরে কতটুকুন আমল করেছে। 3 নম্বর হচ্ছে সম্পদ কিভাবে জোগাড় করলো, হালাল না হারাম তরিকায়, এখন খরচ করলো কিভাবে, ভালো কাজে লাগালো নাকি শুধুমাত্র ব্যাংকে জমা করতে থাকলো আর খরচ করলো উল্টা পাল্টা করেছে, সব হিসাব দেওয়া লাগবে। এবং সর্বশেষ যেটা, তার শরীর, এই যে এত বড় একটা সুন্দর স্বাস্থ্য শরীর আল্লাহ দিয়েছেন, এইটাকে কোন কাজে খরচ করেছে, কিভাবে ব্যবহার করেছে, কিভাবে সে এই বয়স পার করেছে, এই শরীরটাকে কোন কাজে লাগিয়ে। তাহলে শরীরটা কিভাবে মেনটেন করেছি, এটাকে ভালোভাবে আমরা দেখভাল করেছি না নিজেরা নিজের হাতে উল্টাপাল্টা খাওয়া দাওয়া করে নষ্ট করে ফেলেছি, এই প্রশ্ন কিন্তু আমাদের সামনে আসবে। কাজে জিহ্বার স্বাদকে শুধুমাত্র প্রায়োরিটি না দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার আমরা কিভাবে খেতে পারি। স্বাস্থ্যসম্মত খাবারের কত সুন্দর সুন্দর লিস্ট আছে, আর কতগুলো খারাপ খাবার, এই যে অতিরিক্ত তেল খাওয়া, অতিরিক্ত ফ্যাটি খাবার খাওয়া, যেগুলো ক্ষতি করে, এগুলোর পুরো লিস্ট রয়েছে। এই লিস্টগুলোকে আমরা একটু চেষ্টা করি জোগাড় করার জন্য, যে কিভাবে আমাদের এই পাকশাকের পদ্ধতি, সুগার কম খাওয়া, ফ্যাট কম খাওয়া, তারপরে ভাত কম খাওয়া। সুবহানাল্লাহ, আমরা তরকারি পাকাই, শুধু ভাত কেমনে বেশি করে খাবো, কোনটা দিয়ে ভাত এতগুলো বেশি খাওয়া যাবে, এটা একদম ভুল একটা পদ্ধতি। বরং চিন্তা করতে ভাত কেমনে কম খাওয়া যাবে। আমরা জানি, সবাই স্বীকার করবে যে চিনি বেশি, মিষ্টি বেশি খাওয়া ক্ষতি, কিন্তু ভাতের মধ্যে যে এত সুগার আছে আমরা কেউ জানি না। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্যের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, এমনকি যে ব্যক্তি বেশি ইবাদত করে তার স্বাস্থ্যের ক্ষতি হয় কিনা এটার ব্যাপারে তিনি খেয়াল করেছেন। এক সাহাবী নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা, উনি অনেক বেশি ইবাদত করতেন, সারা রাত তাহাজ্জুদ পড়তেন, ঘুমাতেন না সহজে।
সারাটা দিনই, বছরে প্রায় দিনই রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে ওনাকে জিজ্ঞেস করেন, এদিকে আসো, তোমার ব্যাপারে আমি এগুলো খবর পাইছি, তুমি এরকম ইবাদত করো? বলে, হ্যাঁ করি তো ইয়া রাসূলুল্লাহ। খবরদার এরকম করবে না, তুমি মাঝে মধ্যে নফল রোজা রাখবা, আবার ছেড়ে দিবা, আর রাতে ঘুমাবা। তোমার শরীরের হক আছে তোমার উপরে, তোমার চোখের হক আছে, তাকে ঘুম দিতে হবে। তো ইবাদতের ক্ষেত্রেও তিনি কন্ট্রোল করেছেন যাতে শরীরটা ঠিক থাকে। এরপরে তাহলে এই একটা জিনিস। 2 নম্বর হলো যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কম খাওয়ার কথা বেশি আসছে কোরআন হাদিসে, না বেশি খাওয়ার কথা বেশি আসছে। সুবহানাল্লাহ। ডাক্তাররাও এখন কি বলে, পৃথিবীতে কম খাবার খেয়ে মারা গেছে এরকম সংখ্যা খুবই কম, খাবার বেশি অতিরিক্ত খেয়ে মারা গিয়েছে তাদের সংখ্যা অনেক গুণ বেশি হবে। সমস্ত ডাক্তাররা এই ব্যাপারে একমত হবে। তাহলে খাবার কিভাবে কম খাওয়া যায়, বুদ্ধি সেটা বের করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি থেকে বেশি খেতে হলে পেটের 3 ভাগের 1 ভাগ খাও, বাকি 3 ভাগের 1 ভাগ পানি ড্রিঙ্ক, আর 1 ভাগ খালি রাখো, বাতাস আসা যাওয়া করবে। এই জন্য একটি হাদিসে এসেছে, মুসলিম 1 পেটে খায়, আর যে আল্লাহর প্রতি ঈমান নাই সে 7 পেটে খায় মনে হয় যেন। তার মুসলিমের খাবার কত কমবে, কত কমানো দরকার। এই জন্য এই হাদিসটাকে, এই যে 3 ভাগের 1 ভাগ খাওয়া, এটার বিষয়ে এত বেশি গবেষণা হয়েছে মুসলমান ইমামদের ভিতরে এবং মুসলিম ডাক্তাররা। তার কথার সব কিছু রেফারেন্স দিতে পারছি না সময়ের অভাবে। সার কথা হলো যে এই হাদিসটি সমস্ত চিকিৎসার মূল তন্ত্র এখানে চলে এসেছে। কম খাওয়ার মাধ্যমে মানুষের স্বাস্থ্যের এত হেফাজত হবে। এই জন্য হাসান বাসরি রহমতুল্লাহ একটা এক্সাম্পল দেই। উনি একদিন হয়তো মেহমান এসছে, একটু খাবার দিচ্ছিলেন যে আরেকটু নেন। উনি বলেন যে না, আর তো খাইতে পারবো না, পেট পুরো ভরে গেছে। সুবহানাল্লাহ, এত পর্যন্ত খান যে এর বেশি আর খাওয়া যায় না, এরকম খান। আমরা বিশেষ করে খাইতে বসলে যদ্দূর খাওয়া যাচ্ছে তদ্দূরের কোনোদিন কমতি করি না, আর খাওয়া যাচ্ছে না তখন ছাড়ি। ওনার চিন্তা ছিল এরকম খাওয়া তো মুসলিম খাইতে পারে না, যে পেট পুড়ে গেছে আর খাওয়া যাবে না, এই পর্যন্ত চালিয়েছেন আপনি। এরপরে আমরা যদি যাই, যে খাবার একটা জিনিস স্বাস্থ্যের ক্ষতির জন্য অন্যতম কারণ। আরেকটি হচ্ছে কিছু এক্সারসাইজ না করা, আমরা সবাই জানি। এখন সমস্ত স্বাস্থ্যবিজ্ঞানী লোকেরা বলবে একটু নড়াচড়া করেন, একটু এক্সারসাইজ করেন। এবং এগুলোর জন্য তো অনেকে জিম টিমে যায়, আমরা অনেকে সময় পাই না, বা অনেকেই জন্য ঝামেলা। কিন্তু কিছু তো করা দরকার। আসলে আমাদের এই দিনের মধ্যে, ইবাদতের মধ্যে অনেক কিছু আল্লাহ তাআলা নড়াচড়া করা ঢুকিয়ে দিয়েছেন। আমাদের ইবাদতের মধ্যে অনেক কিছু স্বাস্থ্যসম্মত বিষয় আছে। রোজা রাখা স্বাস্থ্যের জন্য কত উপকারী এখন সব স্বাস্থ্যবিজ্ঞানীর লোকেরা বলছে। কাজেই আমরা যারা শুধু ফরজ রোজা রাখি রমাদানে, সেই চিন্তা না করে ফরজের পরে নফল কিভাবে বাড়ানো যায়, প্রতি সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবার নফল রোজা রেখেছেন, পারলে এটি চেষ্টা করি। এবং আপনি জিজ্ঞাসা করেন এই রোজার উপকার কি, তারা এখন বলে আরেকটি রোজার উপকারের কথা, 16 ঘন্টা না 18 ঘন্টা না খেয়ে থাকলে, বোধহয় 16 ঘন্টা থাকলে, না খেয়ে থাকলে স্বাস্থ্যের এত উপকার আছে। যারা ইমান টিমান নাই, অমুসলিমরা, তারা 16 ঘন্টা রোজা রাখে শুধু স্বাস্থ্যের জন্য। আর আমাদের তো স্বাস্থ্য তো 2 নম্বর। 1 নম্বরে আমাদের ইবাদত কত হবে, একদিন রোজা রাখলে জাহান্নাম আল্লাহ তাআলা 70 বছর দূরে নিয়ে যাবে। তো এই মুসলমানদের রোজা রাখার কত নিয়ামত আছে, স্বাস্থ্য থেকে শুরু করে আল্লাহর সন্তুষ্টি, যাকে আখিরাতে মুক্তির কত রাস্তা খুলে দেবে। তাহলে নফল রোজা আমাদের একটা বিরাট ইবাদত, এবং এই ইবাদতের মধ্যে ঢুকে গেছে স্বাস্থ্যের বিষয়। যদি আমাদের নিয়ত স্বাস্থ্য থাকবে না, নিয়ত থাকবে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর জন্য করি। এরপরে আপনি নামাজের মধ্যে দেখেন, নামাজের মধ্যে কত স্বাস্থ্যসম্মত বিষয় আছে। ওযু করা হাইজেনিক, আপনার পরিষ্কার পবিত্রতার জন্য বিভিন্ন জারম থেকে, নাক থেকে, মুখ থেকে, হাত পা থেকে সরিয়ে দিচ্ছে ওযু। এরপরে নামাজের মধ্যে মসজিদে আসা যাওয়া, প্রতিটি কদমে একটা গুনাহ মাফ হয়ে যায়, আরেক ডিগ্রি আল্লাহর কাছে উপরের দিকে উঠি আমরা। যত হাঁটি, গাড়িতে আসলে সেটা পাওয়া যাবে না, হাঁটা মসজিদের দিকে। আমাদের এখানে এক্সারসাইজ আছে, যারা 15 মিনিট 20 মিনিট হেঁটে আসতে হয়, এত দূরে মসজিদ কমপ্লেন না করে মনে করতে হবে এত নেকি পাচ্ছি, আর ফাঁকি দিয়ে স্বাস্থ্যের বিরাট উপকার হয়ে যাবে। এরপরে এই রুকু সিজদার মধ্যে যে নড়াচড়াগুলো আছে, এগুলা কিছু সময় বেশি করে দিলে ওখানেই কিন্তু ভালো এক্সারসাইজ আছে। তবে নিয়ত ঠিক রাখবে যে আমি একটু লম্বা সিজদা করে এক্সারসাইজ হবে, ওইটা না।
আমার আল্লাহ বেশি পছন্দ করবেন, কবুল করবেন, কিন্তু ফাঁকে দিয়ে আমার দুনিয়া ফায়দা হয়ে যাবে। এরপরে আপনি স্বাস্থ্যের বিষয়ে যদি খেয়াল করেন তাহলে আপনি আরো অনেক কিছু পাবেন। শরীয়তের মধ্যে কত হারাম জিনিসকে নিষেধ করে দেওয়া হয়েছে। এই অল্প একটু মদ খাইলেও চলে, এরা বলে বেশি খায়েন না, কেন আমাদের শরীয়ত বলেছে মোটেই খাবেন না, কারণ এর মধ্যে ক্ষতির পরিমাণ এত বেশি। তো আল্লাহ তাআলা মুসলমানদের স্বাস্থ্য তো সবচেয়ে ভালো থাকার কথা ছিল। আমাদের বাংলাদেশিদের ভিতরে, ইন্ডিয়ান, পাকিস্তানি, ইন্ডো পাক সাবকন্টিনেন্টের লোকদের ভিতরে বহু রকমের জটিল রোগগুলো আছে, ডায়াবেটিসের সংখ্যা তুলনামূলক অনেক বেশি। তা আসুন, আসলে আমরা এত সুন্দর দিনের যারা অনুসারী, তারা আমরা চেষ্টা করি এই দিনের ফায়দা নেওয়ার জন্য, যেটার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার খায় রেখেছেন এবং আখিরাতের খায় রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।